সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট। আর এই দেখো এখানে চা করে নিয়ে এসেছি, তোকে দেখাইনি, চা দেখিয়েছি। তো চা করে নিয়ে এসেছি আর এখন হচ্ছে চা খাবো। আর তোমাদের দাদা ভাই আজকে গেছে হচ্ছে, আমার ননদরা বাড়ি চলে গেল, তো পুচকুটাকে নিয়ে স্কুলে রাখতে গেছে ননদকে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সকাল থেকে এতটাই ব্যস্ত থাকি যে কিছুই সেরকম ভাবে শেয়ার করা হয় না। তো যাই হোক, ও আসুক আর আমি চাটা খেয়ে নিই, তারপরে বাবু হচ্ছে যাবে পড়তে, তো তারপরে আবার আসছি। ঠিক আছে, ঘুরি না এবার। এই দেখো বন্ধুরা, আজকে এখন আমি রান্না বসাইনি, তোমাদের দাদাভাই পড়তে দিয়ে চলে আসলো। আর এদিকে হচ্ছে মাছ নিয়ে এসছে, আমাকে বললো ছোট মাছ ডাল করতে, ছোট মাছ নিয়ে আসবো, চচ্চড়ি আর ডাল। তো আমি বলছি আগে আসো, তারপরে ভাত বসাবো, রান্না বসাবো আর কি। আর এই দেখো মাছ নিয়ে এসে ধোয়াও শুরু করে দিয়েছে। তো চলো তোমাদের দেখাই কি মাছ নিয়ে এসছে। এই দেখো বন্ধুরা, নিয়ে এসছে হচ্ছে আর মাছ, এই দেখেছো একবারে কেটে নিয়ে এসছে। গোটালে তোমাদের সাথে শেয়ার করা যেত, ঠিকই আছে, কেটে আনাই ভালো। তো চলো মাছটাও ধুয়ে দিক, তারপরে আমি ভাত বসিয়ে পরে আসছি। এই দেখো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আর এই মাছ ভাজতে আমার ভীষণই ভয় লাগে, তো সেই কারণে তোমাদের দাদাভাই মাছগুলো ভেজে দেবে। শুধু এই মাছ বলে না, আমার যে কোনো মাছ ভাজতেই ভয় লাগে, তেল তো ছিটকায় আর মুখ তো পুরো কালো কালো হয়েই গেছে। আর এই দেখো আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই দেখো এখানে আমি মাছের জন্য আলু ভাজছি। আর আজকের আলুগুলো দেখেছো, চিকেনে যেরকম আলু দিই সেরকমভাবেই কিন্তু আলুগুলো কেটেছি। আর ওই চিকেনের মতন করে এই মাছটা রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে। তো এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে সব কিছু একবারে ভালো করে কষিয়ে নেব। তো চলো এখন এটা কষানো হয়ে যাক, তারপর আবার আসছি। তো এই দেখো মশলা কষানো হয়ে গেছে আর আলু দিয়ে একবারে জল দিয়ে দিয়েছি। আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, তোমাদেরকে আর পুরোটা শেয়ার করিনি। তো দেখেছো আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো এখানে আমি হচ্ছে শাক কেটে নিচ্ছি, শুধু তো মাছের ঝোল দিয়ে খাওয়া হবে না, তো আরও কিছু রান্না করতে হবে। তো আজকাল বিশেষ কিছু করব না, তো এই কলমির শাক আর হচ্ছে মাছের ঝোল, তো এটুকুই আজকে আমাদের রান্না। তো চলো আমি শাকটা এখন ভালো করে কেটে নিই। তো আমার শাক কাটাই দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল, শুকনো লঙ্কা আর কালো জিরা। তোমাদের দাদাভাই বললো আজকে রসুন দিয়ে করতে হবে না, এইটা দিয়েই করো। তো আমি কিন্তু এটা দিয়েও শাক রান্না করি, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো শুকনো লঙ্কা আর কালো জিরাটা ভাজা হয়ে গেছে, এবার আমি শাক আর লবণ দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তো আমি কিন্তু এরকমভাবেই শাক রান্না করি, আর তোমরা কে কেমনভাবে শাক রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এইভাবে একবার করে খাবে, খেতে খুব টেস্টিও লাগে। আর এখানে দেখো কত বাসন পড়ে রয়েছে, তো এই বাসনগুলোও এখন আমি মাজবো। ওদিকে আমার শাক রান্না হবে, এদিকে বাসনও মাজা হয়ে যাবে। তো দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে, উপর করে দিয়েছি। আর এই দেখো এখানে কিন্তু আমার শাকটাও মোটামুটি আর কি হয়ে এসছে, জলটা শুকালেই আর কি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট আর নিয়ে চলে এসেছি কলমির শাক, ভাত, আর এই দেখো আর মাছের আলু দিয়ে ঝোল। কালারটা দেখছো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর সমস্ত কাজবাজও কমপ্লিট। আর যেহেতু আমরা বিয়েতে যাব, অনেকগুলো বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, একটু মুখেরও কেয়ার করছি, মানে স্কিন কেয়ার আর কি। তো তারপরে তোমাদের দাদাভাই দোকান চলে গেছে, আর এখন আমি ছেলেকে নিয়ে পড়তে বসিয়ে গেছি। ছেলের যেহেতু স্কুল নাই, আর দুপুরবেলায় যদি ছেড়ে দিই না, ও শুধু খেলাই করবে, তো সেই কারণে দুপুরে একটু পড়াবো, তারপর আবার সন্ধ্যাবেলায় আর কি পড়াবো। আর এদিকে জানলাটা খুলে দিয়েছি, হাওয়াও আসছে, হালকা হালকা ঠান্ডাও আছে, আবার রোদ্দুর গরমও।
তো এখনকার এই মাসটা এরকমই হবে, তারপরে শুরু হয়ে যাবে আবার অতিরিক্ত গরম। সেই গরম ভাল লাগছে না, যেরকম শীতে আর কি হয় স্বাভাবিক, এটাই আমাদের নিয়ম। বেশি শীত পড়লেও যে ভালো লাগছে না, আর গরম পড়লেও গরমে ভাল লাগছে না। তো যাই হোক, চলো বন্ধুরা, এখন ছেলেকে পড়িয়ে নিই, তারপর আবার আসি। তো বন্ধুরা, সেই দুপুরের পর আবার চলে আসলাম আমি রান্নাঘরে। আর হচ্ছে আমি রাতে রান্না করব, আর তার সাথে একটু সন্ধ্যার টিফিন বানাবো। তো কি করব সেটাই তোমাদেরকে একটু শেয়ার করি, ঠিক আছে? তো চলো, আজকে আমি সন্ধ্যার টিফিনের জন্য বানাবো সুজির হালুয়া। তার জন্য এখানে সুজি, আর এই দেখো হালুয়াটা বানাবো হচ্ছে খেজুরের গুড় দিয়ে। তো এখানে রয়েছে খেজুরের গুড়, আর এই দেখো এখানে কিশমিশ, কাজু বাদাম, আর এখানে হচ্ছে আমুল দুধ। করবো হচ্ছে সুজির হালুয়া, এই হালুয়ার সাথে হচ্ছে রুটি। তো এই দেখো ময়দাটাও আমি মাখিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ মাখানো থাকলে রুটিটা কিন্তু খুব সুন্দর হয়, খেতে নরম হবে। আর এই দেখো হালুয়া বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো, আমি ঘি খাই না, সেই কারণে হচ্ছে সাদা তেল আর সরষের তেল মিশিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি সুজিটাকে ভেজে নেব। তো তেলে দেখো গরম হয়ে গেছে। তো চলো আমি এখন সুজিটাকে ভেজে নিই। এই দেখো সুজিটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে, এর থেকে আর বেশি ভাজবো না। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে জল। আর এর সাথে দিয়ে দিব দুধ। এই দেখো বন্ধুরা, দুধ আর জল দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেজপাতা, লবণ দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এই কাজু বাদাম কিশমিশ। এবার দিয়ে দেব আমি গুড়। চলো সুজিটা রান্না করে নিই, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, আমার সুজির হালুয়া কমপ্লিট। আর এখনকার গুড়ের তো কালার নেই, চিনি দেওয়া গুড়, তো সেই কারণে খুব বেশি লাল হয়নি। তো এই দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। আর এদিকে আমি ময়দাগুলো গোল গোল করে নিয়েছি রুটির জন্য। আর এই দেখো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। তো চলো রুটিটাও আগে ভেজে নিই, তারপর আবার আসছি। আমি যেভাবে রুটি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেভাবে আর কি আমি রুটি ফোলাই আর কি বলো তো, তোমরা তো অনেকে অনেক রকমভাবে রুটি করো, সে সবারই তো দেখি, কিন্তু আমারটা আমি কোনো দিনই দেখাই না। আমি যেহেতু রুটি সেরকমভাবে করি না। আর আজকে আমি তোমাদের দেখালাম আমি কিভাবে রুটি ফোলাই। তো এই দেখো আমার রুটিটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই দেখো আমি রুটির উপরে আর একটা রুটি দিয়ে হাতে করে ঘুরিয়ে আমি আর কি রুটি ফোলাই। আর সবাই দেখি চাটুটা নামিয়ে আবার গ্যাসের উপরে দিয়ে ফোলাই। তো আমার এই রুটি ফোলানোটা কেমন লাগলো? গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতে পেলে রাতে রান্না করা কমপ্লিট, মানে রুটি আর সুজির হালুয়া। আর তারপরে হচ্ছে আমি গেছিলাম একটু রাস্তায় হাঁটাচলা করতে, একটু হাঁটাচলা করে আর কি চলে আসলাম। আর এই দেখো হাঁটাচলা করে এসে খাবো হচ্ছে সুজির হালুয়া। দেখেছো আমি এটা বাটিতে ঢেলে রেখেছিলাম আলাদা করে, খাবো বলে ঠান্ডা করতে দিচ্ছি। আর একদম গাঢ় হয়ে গেছে। আর এইভাবে সুজির হালুয়া খেতে তো বেশ ভালোই লাগে। আর কি বলতো, খাওয়া দাওয়া করে ছেলেকে পড়তে বসাবো, আর একা হাতে না ক্যামেরা করা সবকিছু সম্ভব হয়ে ওঠে না। তো যেটুকু পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন খেয়ে নিই, তারপর আবার পরে আসছি, ছেলেকে পড়ি টড়ি। এই দেখো বন্ধুরা, ঘুম পেরে উঠে রাতের ডিনার নিয়ে আসলাম রুটি আর সুজির হালুয়া। আর সুজির হালুয়াটা খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছে, খেজুরের গুড় দিয়ে না, সেই কারণে। তো চলো এখন ডিনার করব। আর এখন বাজে হচ্ছে 10:30 রাত্রি। তো ভিডিওটাও আমি শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা বাই, গুড নাইট সবাইকে। তোমাদের দাদাভাইকে একটু খাইয়ে দিই। কেমন হয়েছে বলো?
ভালো হয়েছে। আর এই কাজু বাদাম কিশমিশ দিয়ে করেছি, আর কাজু বাদাম কিশমিশটা একটা ভাই পাঠিয়েছে, তার আর নাম বলবো না। তো আর এই কাজু বাদাম কিশমিশ গুলো বসে বসে আমি এইসব করে খাচ্ছি, তাকে কিন্তু কিছু করে পাঠাইনি। কাজু বাদাম কিশমিশ দিয়ে পাঠাবে, কিছু করে একটা পাঠাবো। চলো বন্ধুরা, আর বেশি বকছি না, আবার দেখা হবে নেক্সট ব্লগে।